السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر. وقال تعالى في آية أخرى: ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, মমতা করে, স্নেহ করে আল্লাহর ঘর মসজিদে আসার, বসার, দিনী আলোচনা করবার, শুনবার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।
হজের মাস চলছে। কিসের মাস? হজের মাস। আল্লাহ রাব্বুল আলামিন জিলকদ, জিলহজ এই মাসগুলাকে হজের মাস বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই মাসগুলাকে হজের মাস হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন। হজ তো 2 মাস 3 মাস আগের থেকে হয় না। হজ নির্দিষ্ট অল্প কয়েকটা দিবসের মধ্যে সীমাবদ্ধ। 8ই জিলহজ থেকে শুরু, 10ই জিলহজ, সর্বোচ্চ 12 জিলহজ পর্যন্ত পাথর মারার কাজ যে পর্যন্ত থাকে। 12-13 জিলহজ পর্যন্ত হজের কাজ কি থাকে? টুকটাক কাজ থাকে। এরপরে আর কোনো হজের মৌলিকভাবে হজের কোনো কি থাকে না, কাজ থাকে না। হজের মূল কাজটা হলো 8ই জিলহজ থেকে 13ই জিলহজ সর্বোচ্চ। 10, 11, 12 এই 3 দিন তো কোরবানি এবং পাথর মারার দিন থাকে। এরপরে আরেক দিন সর্বোচ্চ যদি কোনো কাজ বাকি থাকে তাইলে সেটা করণীয় থাকে। এরপরে হজের আর কোনো কি থাকে না, কাজ থাকে না। আবার হজের কাজ শুরুও হয় 8ই জিলহজ থেকে। এর আগেও হজের মূলত কোনো কাজ নাই, মানে মূল যে হজ, হজের যে কার্যক্রম, এটার কোনো কি নাই, কাজ নাই। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের কাছে এই মেসেজ পাঠাচ্ছেন 2 মাস আগের থেকে হজের মাস। এটা কেমন কথা? হজের কোনো কাজ নাই, সেখানে হজের মাস বলে আল্লাহ পরিচয় করাই দিতেছেন। কারণটা কি? কারণ হলো হজ যদিও বা 4-5 দিনের ভিতরে সীমাবদ্ধ, কিন্তু হজের কার্যক্রম প্রস্তুতি এবং কার্যক্রম শুরু করতে হবে অনেক আগের থেকে। আপনার ছেলেকে, আপনার মেয়েকে বিবাহ দিবেন, বিবাহ দেওয়ার পূর্বে কমিউনিটি সেন্টার ভাড়া করা কিংবা বাবুর্চির সাথে কথাবার্তা বলা, গরু খাওয়াবেন না খাসি খাওয়াবেন এগুলা নিয়ে হিসাব নিকাশ করা, কাকে কাকে দাওয়াত দিবেন এগুলা নিয়ে হিসাব নিকাশ করা, আছে না নাই? কি কি আইটেমের খাওয়াবেন, এটা কি সিঙ্গেল খাওয়াবেন না জোড়া খাওয়াবেন? যদি জোড়া খাওয়ান তাইলে কি কি আইটেম থাকতে পারে? যদি বরপক্ষ খাওয়ায় তাহলে কি কি আইটেম থাকতে পারে? যদি কনে পক্ষে খাওয়ায় তাহলে কি কি আইটেম থাকতে পারে? এইটা কি যেদিন অনুষ্ঠান সেই দিন সিদ্ধান্ত নেয় মানুষ, নাকি আগের থেকেই প্রস্তুতি নেয়? আগে থেকেই প্রস্তুতি নেয়। তাহলে আল্লাহ তাআলার এত বড় একটা গুরুত্বপূর্ণ কাজ, এই কাজটার প্রস্তুতি কি জিলহজ মাসের শুরুতে নিলে হবে কিংবা 8ই জিলহজে নিলে হবে, নাকি এটার প্রস্তুতি আগে থেকে নিতে হবে? এটার প্রস্তুতি আরও অনেক আগে থেকে নিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাসগুলোকে হজের মাস বলেছেন। অর্থাৎ হজে যাওয়া, হজের সফর, হজের কষ্ট ক্লেশ, হজে যাওয়ার জন্য যা কিছু প্রয়োজন, এই সকল প্রস্তুতি গ্রহণ করে হজের ময়দানে উপস্থিত হইতে হবে। হজ সংক্রান্ত ইনশাল্লাহ আরও আলোচনা, বিস্তারিত আলোচনা আগামী জুমায় ইনশাল্লাহ করব, চেষ্টা করব ইনশাআল্লাহ হায়াতে বাঁচাইলে। তো হজের পূর্বে যেই সময়টা, অর্থাৎ এখন জিলকদ মাস চলতেছে, যুলকাদা বা জিলকদ এই মাস চলতেছে। এরপরের মাসটা কি? যুলহুজ্জাহ। তো এই জিলহজ মাসের কিছু কাজ আছে। এই দিনগুলার যেমন গুরুত্ব আছে, এই দিনগুলার বিশেষ কিছু কি আছে, কাজও আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 30 নম্বর পারা সূরা ফজরের মধ্যে প্রথম যে আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ওয়াল ফজর, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, 10 রাত্রের কসম। কত রাত্র? ওয়া লায়ালিন আশর,
আশর মানে কি 10, লাইলাতুনের বহু বচন লায়ালুন, ওয়ালায়ালুন ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জোর এবং বেজোরের শপথ। আল্লাহ তাআলা নিজে কসম করতেছে। আল্লাহ তাআলার কসম করার কোনো দরকার আছে? আল্লাহ তাআলা নিজেই তো এমন এক সত্তা যার কোনো কিছুর প্রয়োজন নাই। যদি আল্লাহর কোনো কিছুর প্রয়োজন পড়ে তাহলে তো সে আল্লাহ হইতে পারে না। যার কোনো কিছুর প্রয়োজন নাই তিনি কসম করতেছেন কিসের? ফজরের কসম। তিনি কসম করতেছেন কিসের? 10 রাত্রের কসম। তিনি কসম করতেছেন কিসের? জোর এবং বেজোরের কসম। তিনি কসম করতেছেন কিসের? অতিবাহিত হয়ে যায় এই রাত্রের কসম। তা আল্লাহ তাআলা ওই বিষয়েই কসম করে। বান্দা কসম করার অর্থ হইল এই বিষয়টার উপরে পুরাপুরি কি করা, কঠোরভাবে এটাকে বুঝানো। আল্লাহর কসম ভাই আমি এই কাজটা করছি, মানে বুঝানো কি? অবশ্যই অবশ্যই তাগিদ দিয়ে বলা, ভাই আমি এই কাজটা করছি, এটা একরকম। আমি অবশ্যই অবশ্যই করছি, এটা আরেক রকম। যখন বিশ্বাস না হয়, খোদার কসম ভাই, আল্লাহর কসম আমি এই কাজটা করছি, এটা কি? সর্বোচ্চ পর্যায়ের তাগাদা দেওয়া, তাগিদ দেওয়া। এরপরে আর আমার কিছু নাই, বলার নাই। এরপরে আর আমার বলার কিছু নাই ভাই, আমি বিশ্বাস করানোর জন্য সর্বোচ্চ পর্যায়ে আপনাকে যা বলার দরকার ছিল বলছি। আল্লাহ তো কোনো কিছুর মুখাপেক্ষী না, কিন্তু আল্লাহ তাআলা কসম করেছেন সেই বিষয়গুলোর উপরেই যেই বিষয়গুলো আল্লাহ তাআলার কাছে অতীব গুরুত্বপূর্ণ। অতীব কি? গুরুত্বপূর্ণ। আর বান্দার কাছে, বান্দার জন্য যেই জিনিসটা অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ। এই জন্য মুফাসসিরিনগণ, বড় বড় সাহাবী থেকে শুরু করে তাবেঈন, তাবেঈন, উলামা, ফুকাহা, মুফাসসিরিন, বর্তমান জামানার পূর্বের জামানায় অধিকাংশ মুফাসসিরিনগণ সূরা ফজরের মধ্যে ওয়ালায়ালিন আশর, যেই 10 রাত্রের কথা বলা হয়েছে, মুফাসসিরিনগণ বিশ্লেষণ করে সাহাবায়ে কেরামগণ এটার মধ্যে অধিকাংশ ওলামায়ে কেরাম একমত পোষণ করেছেন ওয়ালায়ালিন আশর, এই 10 রাত্রি হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 রাত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহ তাআলা যেই 10 রাত্রের সম্পর্কে কসম করেছেন, সেই 10 রাত্র কি দামি না কম দামি? অল্প দামি না বেশি দামি? অনেক বেশি দামি না হইলে আল্লাহ তাআলা এই রাত্র সম্পর্কে কসম করতেন না। তাহলে রাত্রের যেহেতু গুরুত্ব আছে, ওই দিনগুলোরও কি আছে? গুরুত্ব আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহর নিকট জিলহজের 10 দিন থেকে অধিক গুরুত্বপূর্ণ, অধিক ফজিলতপূর্ণ আর কোনো রাত্র নাই, আর কোনো দিন নাই। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিন অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা এটাই তো বুঝতে পারলাম, আরও অনেক হাদিস আছে। এখন এই জিলহজ মাসের 10 তারিখ আমাদের যে কাজ, সেটা হচ্ছে কোরবানি করা। কি করা? কোরবানি করা। কোরবানি সংক্রান্ত ইনশাআল্লাহ আলোচনা আসবে সামনে। এখন এই 10 দিন সম্পর্কে আমাদের একটু জানার দরকার যে এই 10টা দিন গুরুত্বপূর্ণ দিন, এই দিনগুলোতে আমরা কি করতে পারি। সংক্ষেপে কয়েকটা আমলের কথা বলবো। কোরআন এবং সুন্নাহ ভিত্তিক এই সংক্ষিপ্ত এই কথাগুলোর উপরে আমরা সবাই যদি আমল করি, আশা করা যায় আল্লাহ তাআলা এই যে 10 দিনের শপথ গ্রহণ করেছেন, 10 রাত্রের শপথ গ্রহণ করেছেন, এবং এই রাত্রের যে ফজিলত আছে, এই দিনের যে ফজিলত আছে, আমরা পরিপূর্ণভাবে এটা প্রাপ্ত হতে পারবো ইনশাআল্লাহ, যদি আমরা আমাদের আমলকে এভাবে দুরুস্ত করি, চেষ্টা করি অন্ততপক্ষে। সেজন্য আমাদের কয়েকটা করণীয় আছে। করণীয়টা কি? করণীয় হচ্ছে এই 10 দিন বেশি বেশি নফল ইবাদত করা। বেশি বেশি কি করা? নফল ইবাদত করা। নফল ইবাদতের মধ্যে বেশি বেশি নামাজ পড়া আছে, নফল ইবাদতের মধ্যে
রাত্রি জাগরণ আছে, নফল ইবাদতের মধ্যে দান সাদাকা আছে, নফল যত ইবাদত আছে এগুলো বেশি বেশি করা। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যেই রাত্রের কসম দিয়ে কথা বলেছেন, সেই রাত্রের যেই গুরুত্ব, সেই রাত্রের গুরুত্ব মাহাত্ম্য আমাদেরকে কি করবেন? দান করবেন। এই রাতের ফজিলত, এই দিনগুলোর ফজিলত আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। তো এক নম্বরে বললাম বেশি বেশি কি করা? আল্লাহর জিকিরে মগ্ন থাকা। জিকিরের মধ্যে শুধুমাত্র বসে আল্লাহ আল্লাহর জিকির করাটাই জিকির না, নামাজ আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত আল্লাহর জিকির, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অর্থাৎ আল্লাহর স্মরণে নিজের সময়টা কাটানো। নামাজ পড়তে পারলে নামাজ পড়ে আল্লাহর স্মরণে সময় কাটানো, জিকির করতে পারলে বসে জিকির করে আল্লাহ তাআলার স্মরণে সময় কাটানো, কোরআন তেলাওয়াত করতে পারলে কোরআন তেলাওয়াত করে আল্লাহর জন্য একটু সময় কাটানো। 24টা ঘন্টা আমরা দিনের মধ্যে সময় পাই, এর মধ্যে 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা মোবাইল টিপতে টিপতেও আমাদের অনেকের চলে যায়, কিন্তু 10টা মিনিট 15টা মিনিট 20টা মিনিট 24টা মিনিট আমাদের সময় হয় না আল্লাহর জন্য একটু জিকির করতে। আমরা কোন পর্যায়ে চলে গেছি? তো বেশি বেশি জিকির করা, জিকিরের সাথে সম্পৃক্ত কাজে লিপ্ত থাকা, নফল ইবাদত বেশি বেশি করা, নেক আমল বেশি বেশি করা। জিকির আজকার তসবিহ তাহলিল এটা তো আছেই, আলাদা একটা হিসাব। নেক আমল বেশি বেশি করা, নেক আমলের মধ্যে সদাচার করা। ওই কয়েকদিন আগে আসলে আলেমদের মজলিস, ইলমি মজলিস হয়, আলেমরা দেখবেন যে হাসাহাসি করতেছে, তামাশা করতেছে, গল্পগুজব করতেছে, কিন্তু এর মাঝখানে 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 এমন কিছু কথা আসে, এটা আলেমদের মজলিস ছাড়া হয় না। এমন এমন কিছু কথা আসে যেটা নিজের জন্য উপকারী, পাবলিকের জন্য উপকারী। আমরা কয়েকজন আলেম একসাথে বসেছিলাম, তিনি একটা ঘটনা বলতেছিলেন। ঘটনার মধ্যে তিনি বলতেছিলেন যে এক জায়গায় বয়ান করতে গেছি, বয়ান করে আসার সময়, ফেরার সময় একটা মসজিদের সামনে জামাতের টাইম শেষ হয়ে গেছে, তো সময় হয়েছে, দেখলাম যে ওয়াক্ত চলে যাচ্ছে, গাড়ি থামায় সেখানে কি করলাম? নামাজ আদায় করলাম। তা নামাজ আদায় করে আমার হাতে তসবিহ, আমি একটু তসবিহ আদায় করতেছি, আমার চোখটা বন্ধ, উপরে ফ্যান ছাড়া, চোখ বন্ধ, আমি তসবিহ আদায় করতেছি। বাইরে কিন্তু আমার গাড়ি দাঁড়ায় আছে, আমি কিন্তু চলে যাব। এর মধ্যে হঠাৎ করে এক মুরব্বী আইসা বলতেছে, ওই মিয়া এখনো বসে রয়েছেন কেন? বাইরন তাড়াতাড়ি, মসজিদে বাইরন। আমি চোখ খুলে তাকাই, দেখি এক মুরব্বী বলতেছে, বুঝছি তো ঘুমের প্রস্তুতি নিতেছেন, এইটা এখনই হুইয়া পড়বেন, ওঠেন তাড়াতাড়ি বাইরন। তো বলল যে আমি যখন তসবিহ আদায় করতেছি আমি তাকে কোনো উত্তর দেই নাই। আমি যেহেতু তসবিহ আদায় করতেছি আমি তাকে কোনো উত্তর দেই নাই, কিন্তু মনে মনে একটা চিন্তা করে রাখছিলাম এটা, যে এই লোককে যদি আমি এখন কিছু বলে না যাই, এই লোক নামাজিদেরকে মসজিদ থেকে তাড়ানো শুরু করবে, যারা ইবাদত করে তাদেরকে মসজিদ থেকে কি করবে? তাড়ানো শুরু করবে। আমি যদি তাকে এটা না বুঝাই, এই কাজটা চলমান রাখবে। আমার যখন তসবিহ তাহলিল পড়া শেষ হলো, এরপরে আমি উঠে ফ্যান বন্ধ করলাম এবং যাওয়ার প্রস্তুতি নিলাম। এর মধ্যে আমি অপেক্ষা করতেছিলাম ওই লোকটা কখন বের হবে। ঠিক যখন ওই লোকটা বের হতে আসলেন, আমি তাকে গেটের মধ্যে ধরলাম, গেটের মধ্যে তার হাত চেপে ধরলাম, মুরব্বী একটু দাঁড়ান, আপনি যে আমার সাথে এই ব্যবহারটা করলেন এটা কি ঠিক হলো? বলে যে নামাজ শেষ হয়ে গেছে, মসজিদ থেকে বের হয়ে যাবেন। মসজিদে বসে কী কাজ? নামাজ শেষ হয়ে গেছে, বাস মসজিদ থেকে বের হয়ে যাবেন। তো উনি তো অন্য কোনো কথাও বলতে পারলেন, বাট পারতেন, এত সুন্দর একটা কথা বলেছেন। এই জন্যই বললাম যে আলেমদের মজলিসে ইলমি আলোচনা হয়, হাসি গল্প ঠাট্টার মস্করার মাঝখানেও এত সুন্দর সুন্দর আলোচনা হয়, এটা আপনারা কল্পনাও করতে পারবেন না। ওই বক্তা বলতেছে যে আমার চোখ বন্ধ দেখে আপনি ভাবছেন যে আমি ঘুমায় গেছি বা ঘুমায় যাব, ঘুমানোর প্রস্তুতি নিতেছি। শোনেন চাচা, মসজিদের মধ্যে এসে শুধু নামাজ পড়াই ইবাদত না। নামাজ পড়াটা যেমন একটা ইবাদত, মানুষের সাথে সৎ ব্যবহার করা এটাও একটা কি? ইবাদত। শুধুমাত্র নামাজ পড়াটাকে আপনি ইবাদত মনে করেন না,
মানুষের সাথে সদাচার করা, ভালো ব্যবহার করা, এটাও একটা ইবাদত। এখন মুরব্বী বুঝতে পারছে ভুল, বলে বাবা আসলে মেজাজটা খারাপ ছিল, এই জন্য খারাপ ব্যবহার হয়ে গেছে, বাবা মাফ করে দেন। সেই তো তাকে বুঝায়া চলে আসছে। এখন লাভটা হলো কি, এই লোক ভবিষ্যতে একজনকে বলতে হইলে, মসজিদ থেকে বলতে হইলে আগে বুঝবে আসলেই কি সে ঘুমানোর প্রস্তুতি নিতেছে কিনা, আগে বুঝে শুনে তারপরে বলবে। মসজিদে ঘুমানোর জায়গা না, আবার এরকমভাবে আমভাবে সবাই ঘুমানোর সিস্টেম করে দিলে আবার সবাই এসে খালি মসজিদে ঘুমাবে। মসজিদে ঘুমানোর জায়গা না, মসজিদে ইবাদতের জায়গা। কিন্তু কেউ যদি একটু আসে, তসবিহ তাহলিল পড়ে ইবাদত বন্দিগিতে ব্যস্ত থাকে, কিংবা তাকে যদি বের করেও দিতে হয়, ভদ্রতার সাথে বের করতে হবে, সদাচারের সাথে বের করতে হবে। বলতে হবে যে বাবা আমি মসজিদটা বন্ধ করব, মসজিদের বন্ধ করার সময় হয়ে গেছে, আমি এখন চলে যাব আমার ডিউটি থেকে। আপনার কি ইবাদত বন্দিগি বা তসবিহ তাহলিল পড়া শেষ হয়েছে? যদি শেষ হয় তাহলে আমি মসজিদটা তালা মেরে যাব। আপনি আদবের সাথে বলেন। খোলা রাখার যদি সিস্টেম থাকে খোলা রাখেন, অন্তত বারান্দাটা খোলা রাখেন। আর যদি খোলা রাখার সিস্টেম না থাকে, চুরি হওয়ার আশঙ্কা থাকে, ভয় থাকে, আপনি চলে যাবেন, কেউ থাকবে না, তাহলে আপনি তাকে কি করেন? আদবের সাথে, ভদ্রতার সাথে, উত্তম আখলাক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখিয়েছেন সেই উত্তম আখলাকের সাথে তাকে কি করেন? সুন্দরভাবে বলেন। তো মসজিদ থেকে একজন কাফেরকেও আপনি খারাপ ব্যবহার করে বের করতে পারবেন না। অনেক মসজিদে অনেক সময় দেখা যায় ভুলে ভালেও অনেক সময় অনেক মহিলারা কী হয়ে যায়, ঠাস করে ঢুকে যায়, হুজুরের সাথে দেখা করতে আসছে, পানি পড়া নিতে আসছে, ইত্যাদি ইত্যাদি, এরকম অনেক ঘটনা ঘটে। আমার চোখে দেখা এরকম অনেক ঘটনা আমি দেখছি, এই রমজানেও দেখছি। তো তখন অনেক সময় অনেকে না বুঝে, অনেক মসজিদের খাদেমরাও না বুঝে, এই উত্তম আখলাকের বিষয়টা না বুঝে কি করে, এই আপনি এখানে ঢুকছেন কেন, বেরোন বেরোন বেরোন, এইভাবে বলা যাবে না। উনি একটা মহিলা হইলেও তাকে এইভাবে বলা যাবে না, তাকে সুন্দর ভাষায় বলতে হবে। সে যদি কাফেরও হয় তাকেই সুন্দর ভাষায় কথা বলতে হবে। আর এ তো মুসলমান, আমার মা বোন, যদি ভুলে ভালে সে না জানার কারণে, অজ্ঞতার কারণে চলেও আসে, তাকে সুন্দরভাবে বুঝায়া বলতে হবে যে এখানে মহিলাদের নামাজ পড়ার স্থান নাই, কিংবা এখানে মহিলাদের প্রবেশ করা যাবে না। মা আপনি বাইরে থেকে কথা বলেন, বোন আপনি বাইরে থেকে কথা বলেন। কথাটা বুঝাইতে পারলাম কি না? কথা বলার একটা কি আছে, সৌন্দর্য আছে, আখলাক। এই জন্য বলা হচ্ছে যে ন্যাক আমল বেশি বেশি করা। কিন্তু ন্যাক আমলের মধ্যে আমরা শুধুমাত্র নামাজ রোজাকেই বুঝি। ন্যাক আমলের মধ্যে আমার ভাইয়ের সাথে যে সৎ ব্যবহার করার কথা বলা হয়েছে সেটা আমরা মনে রাখি না। তাহলে সৎ ব্যবহার করব, ন্যাক আমল বেশি বেশি করব তো ইনশাআল্লাহ। 3 নম্বরে সকল গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা, সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা। 4 নম্বরে সামর্থ্যবান যদি হয় তাহলে আগে থেকে হজের প্রস্তুতি নিয়ে হজ করতে যাওয়া। 6 নম্বরে কোরবানি করা, সামর্থ্যবান হলে কোরবানি করা। কোরবানি ওয়াজিব হয়েছে কিন্তু কোরবানি করছে না, কোনো কারণে, যে কোনো কারণেই হোক, আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। কোরবানি করার সামর্থ্য আছে, গোশত পাওয়ার আশায় কিংবা অন্য কোনো চিন্তায়, সমাজের চাপে, যে কোনো কারণে হোক, যদি কোরবানি ওয়াজিব হওয়ার পরে সে কোরবানি না করে তাহলে সে কি হবে? গুনাহগার হবে। 6 নম্বরে যাদের চুল, নখ ইত্যাদি এগুলো বড় হয়ে যায় তারা জিলকদ মাসের শেষের দিকে এগুলো কি করা? কেটে ফেলা। জিলহজ মাস আসার পূর্বেই যারা কোরবানি করবে, বিশেষ করে তাদের জন্য। অন্য এক রেওয়ায়েতের মধ্যে, এক ব্যাখ্যার মধ্যে আছে যারা কোরবানি করবে না তাদের জন্যেও। তবে অধিক উত্তম হলো যারা কোরবানি করবে তারা জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে নখ, চুল ইত্যাদি এগুলা কাটবে না। অবাঞ্ছিত লোম এগুলা আগে পরিষ্কার করে ফেলবে। এই যে এখন জিলকদ মাস চলতেছে, জিলকদ মাসে এগুলা কাটা এটা পরিষ্কার হয়ে যাবে। জিলহজ মাসে, আর জিলহজ মাসের 10 দিনে আর এটা করবে না। কোরবানি করার পরে এরপরে তারা আবার নখ, চুল ইত্যাদি অবাঞ্ছিত লোম এগুলো পরিষ্কার করবে। এই মাসআলা তার জন্যই যে এটা এই সঠিক সময়ে পরিষ্কার করেছে তার জন্য, কিন্তু 40 দিনের বেশি যার হয়ে যাইতেছে তার জন্য ওই 10 দিনে এগুলো রাখা যাবে না। কারণ নফল ইবাদতের চেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো ওই নাজায়েজ গুনার কাছ থেকে বাঁচা। এই জন্য এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো।
বেশি বেশি তাকবীর পাঠ করা, মনে মনে হোক জোরে জোরে হোক, বেশি বেশি তাকবীর পাঠ করা 10 দিন, এই পুরো 10 দিন। আইয়ামে তাশরিকের দিনে তাকবীর পড়া, তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই আইয়ামে তাশরিকের দিনে আমরা তাকবীর পড়ব। 9 দিনের 9 দিনই কি করা? রোজা রাখা। মুস্তাহাব আমল, কিন্তু এটা রাখতে পারলে অনেক ফজিলত। 9 দিন যদি নাও রাখতে পারি, অন্তত পক্ষে আরাফার দিন রোজা রাখা, অন্তত পক্ষে আরাফার দিন রোজা রাখা। 1 থেকে 9 দিন পর্যন্ত যদি না রাখতে পারি, কমপক্ষে 9ম দিন, আরাফার দিন হলো 9ম দিন, এই 9ম দিনে রোজা রাখা। এরপরে 11 নম্বরে হলো ঈদুল আজহার সকল আমল সঠিকভাবে আদায় করা। এই সবগুলো যদি আপনাদের মনে নাও থাকে, সংক্ষেপে রাত জেগে ইবাদত করা, চুল নখ ইত্যাদি ওই 10 দিনে না কাটা, ঈদের দিন ছাড়া বাকি 9 দিন রোজা রাখা, বিশেষভাবে 9 তারিখে রোজা রাখা, তাকবীরে তাশরিক পড়া, একেবারে সংক্ষেপে এই 5টা কাজ যদি মনে রাখেন আর করতে পারেন, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন যেই ফজিলতের কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছেন, এই পরিপূর্ণ ফজিলত আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। আমরা ইনশাআল্লাহ সেভাবেই প্রস্তুতি নেই। জিলকদ মাস শেষের দিকে, জিলহজ মাস একেবারেই সন্নিকটে, আমরা সেভাবে প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ তাআলা সঠিকভাবে প্রস্তুতি গ্রহণ করার মতো তৌফিক আমাদের সকলকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।